সবুজ গ্রামের মেঠো পথ, পাখির কলতান, সূর্য যেন পাতার ফাঁকে আঁকে সোনার প্রাণ। সেই পথে একদিন ঘটল এক ঘটনা, দয়া, কৃতজ্ঞতা আর বুদ্ধির বিজয়। রাজা হয়েও ক্ষুধায় মরে যাচ্ছি। কেউ কি শুনতে পাচ্ছ? ওই যে কেউ এদিকে আসছে মনে হচ্ছে। রাজার ভারীর ভোজে পেট পুড়ে খেয়ে এলাম, এবার বাড়ি গিয়ে একটু আরাম করে ঘুম দিই। আরে এ কি? এই যে ব্রাহ্মণ মহাশয়, আমাকে বাঁচাও, দয়া করে আমাকে মুক্ত করো। তুমি মনের ভাব, তোমাকে মুক্ত করলে যদি তুমি আমাকে খেয়ে ফেলো। না না, আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করব না। কাঁচা দরজাটা খুলে দাও না। আচ্ছা আচ্ছা, দাও, খুলে দিচ্ছি। আমি অনেকদিন না খেয়ে আছি, শিকার খোঁজার শক্তি নেই, এখন আমি তোমাকেই খাবো। সে কি? আমি তো তোমার প্রাণ বাঁচালাম। হ্যাঁ হ্যাঁ, আর এখন তুমি আমার খাবার হবে। বাঘ মানুষ খায়, এটাই প্রকৃতির নিয়ম। আরে এই কেমন উপকারের দাম, এর বিচার চাই। শোনো, আমরা তিনজন সাক্ষীর কাছে যাই। তারা যদি বলে তুমি ঠিক, তবে আমায় খেতে পারো, আর যদি বলে আমি ঠিক, তবে আমায় ছেড়ে দিতে হবে। কি বলো, রাজি? ঠিক আছে ঠিক আছে, চলো। এই যে বটগাছ, তুমি আমাদের একটা বিচার করো তো। বিচার কিসের? আমি বাঘটাকে বাঁচিয়েছি, এখন সে আমাকে খেতে চায়, এটা কি ঠিক? গরমের দিনে মানুষ আমার ছায়ায় বসে বিশ্রাম নেয়, ক্ষুধা পেলে আমার ফল খায়, ক্লান্ত হলে আমার গায়ে হেলান দিয়ে ঘুমায়, কিন্তু তবু আমার ডালপালা কেটে ফেলে, আমার গায়ে ছড়িয়ে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঠা নিয়ে যায়, আমায় কেটে নিয়ে আসবাব বানায়। তাই আমি উপকারের বদলে অপকারই পেয়েছি। তাই বাঘের আচরণে আমি অবাক নই। শুনলে তো, এবার তোমাকে খাবো। দাঁড়াও দাঁড়াও, পরে সাক্ষীর কাছে চলো। এই যে মহিষ, তুমি আমার দ্বিতীয় সাক্ষী। কি হয়েছে আমি সবগুলো বল, তারপর আমি আমার রায় দেব। তুমি বলো, উপকার অপকার করা কি ঠিক? আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি, হাল চালিয়েছি, গাড়ি চালাচ্ছি, বাড়ি বোঝা বইছি, কিন্তু বড় করতে আমার আর কোনো দাম নাই। তাই উপকারে বদলে অপকারে পাওয়া এই জগতে নতুন কিছু নয়। দুইজনে আমার পক্ষ নিয়েছে, এবার এখনো একজন সাক্ষী তো বাকি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই যে শেয়াল, তুমি আমাদের শেষ সাক্ষী হবে। সাক্ষী? বিচার? ব্যাপারটা তো বেশ মজা মনে হচ্ছে, আগে সব খুলে বলো।
তবে শোনো, আমি বাঘটাকে বাঁচিয়েছি আর এখন ও আমাকে খেতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কি হলো? দাঁড়া দাঁড়া, আমার তো বয়স হয়েছে, বুঝতে একটু সময় লাগে। দাঁড়া দাঁড়া, আমি আবার একটু কম বুঝি বাবা, বয়স হয়েছে, সব কথা মাথাতে সহজে ঢোকে না, একটু ভেঙে বলো না। তবে শোনো, আমি যাচ্ছিলাম পথ দিয়ে আর বাঘ ছিল খাঁচায় বন্দি। আচ্ছা আচ্ছা, তো কি হলো? তুমি যাচ্ছিলে খাঁচা দিয়ে আর বাঘ ছিল পথে বন্দি? না না, আমি যাচ্ছিলাম পথ দিয়ে আর বাঘ ছিল খাঁচায় বন্দি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বাঘ যাচ্ছিল পথ দিয়ে আর তুমি ছিলে খাঁচায় বন্দি। আরে বোকা শেয়াল, রামন যাচ্ছিল পথ দিয়ে আর আমি ছিলাম খাঁচায় বন্দি। এই তো, এবার সব পরিষ্কার। বা খাঁচা যাচ্ছিল পথ দিয়ে আর তুমি ছিলে ব্রাহ্মণে বন্দি। আরে না, আমি বোকা শোকা, বুঝতে একটু সময় লাগে। ব্রাহ্মণ, খাঁচা, পথ, ব্যাপারটা না দেখলে একদমই বুঝতে পারছি না। আরে বড় শেয়াল, চলো তোমায় দেখাচ্ছি। রামন যাচ্ছিল পথ দিয়ে আর আমি ছিলাম খাঁচায় বন্দি। এই তো, এবার সব পরিষ্কার। এই হলো পথ আর এই হলো খাঁচা। তো ব্রাহ্মণ খাঁচায় করছিলটা কি? বোকা শেয়াল, এই দেখো, আমি ছিলাম খাঁচায় বন্দি এভাবে। আর দরজাটা বন্ধ ছিল এভাবে? হ্যাঁ, একদম ঠিক। আরে একি, আমার দরজাটা খুলে দাও, আমাকে বের করো। না, তুমি ওখানেই থাকো। যেই নিজের উপকারী ক্ষতি করতে চায় তার এই শাস্তি প্রাপ্য। আমার দরজাটা খুলে দাও, আমি আর কোনোদিন কারো ক্ষতি করব না, আমি এই বন্দি থাকতে চাই না। ভাই শেয়াল, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। সবসময় মনে রাখবে, দয়া দেখানো ভালো, কিন্তু সঙ্গে বুদ্ধিরও দরকার। সেদিন ব্রাহ্মণ নিরাপদে বাড়ি ফিরলেন। বাঘ আবার খাঁচায় বন্দি রইল। আর সবাই জানল উপকারের ক্ষতিকর